নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, প্রাথমিক এবং আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকাগণ। আপনাদেরকে প্রথমেই বলি, টেট নিয়ে আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। শিক্ষক স্বার্থে কেন্দ্র সরকার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করছে। তো বন্ধুরা, 1 সেপ্টেম্বর 2025 আঞ্জুমান ইসাতে তালিম ট্রাস্টের মামলার যে রায়, সেই মামলার রায়ের ওপর গতকাল ওভারনাইট কিছুটা ডেভেলপড হয়েছে, একেবারে পজিটিভ ডেভেলপড হয়েছে। যে খবর জানতে পারছি বিভিন্ন সূত্র মারফত, শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি বিবৃতি জারি করবেন। ওনার অফিসের যে পিএ আধিকারিক রয়েছেন, সেই কাজ চলছে এবং সেটা এফিডেভিট আকারে কোর্টে জমা দেবেন। এছাড়াও যেটা মূল যে পদক্ষেপ, যার জন্য ব্যাপারটা এতটা এগিয়েছে খুব তাড়াতাড়ি, যেটা পজিটিভ হচ্ছে শিক্ষক স্বার্থ, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীজি এবং অখিল ভারতীয় প্রাথমিক শিক্ষক সংঘের প্রদেশ নেতৃত্বের সাথে কথা হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির সাথে টেলিফোনিক কথা হয়েছে। উনি বিহারের নির্বাচনে ব্যস্ত রয়েছে। যে সমস্ত কথাগুলো হয়েছে, সেই সমস্ত কথার পরিপ্রেক্ষিতে এটা নিশ্চিত যে শিক্ষার অধিকার আইন 2009-23 এ আর্টিকেল, এটা সংশোধন করা হবে এবং নভেম্বরে যে শীতকালীন অধিবেশন রয়েছে, সেই শীতকালীন অধিবেশনে সাংসদরা এটা নিয়ে আলোচনা করবেন এবং সেটা খুব তাড়াতাড়ি শিক্ষক স্বার্থে যেগুলো করার দরকার সেটা করবেন। এছাড়াও শ্রীমতী সীমা দিব্যেজি, যিনি রাজ্যসভায় রয়েছেন, উনিও এ ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং ধর্মেন্দ্র প্রধানজির সাথে এবং আমাদের মাননীয় অমিত শাহজি এবং যশস্বী প্রধানমন্ত্রী জির সাথে কথা বলবেন এবং শিক্ষক স্বার্থ নিশ্চিত হবে। এটা একেবারে সর্বোচ্চ স্বার্থ রক্ষা করার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করার দরকার সেটাই করা হবে বলে জানতে পারছি। মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি শীঘ্রই এই ব্যাপারে আশ্বস্ত করবেন শিক্ষক সমাজকে, কারণ শিক্ষকরা অত্যন্ত চিন্তিত রয়েছেন যে সমস্ত শিক্ষকগণ সুপ্রিম কোর্টের নির্দেশে টেট পাস এখনো পর্যন্ত করেননি, বাধ্যতামূলক টেট দিতে হবে। কেন্দ্র সরকার শিক্ষকদের স্বার্থ রক্ষায় সক্রিয়ভাবে কাজ করবে, এটুকুটা আশ্বস্ত করেছে। তবে সেটা সরকারিভাবে বিবৃতি প্রকাশ হবে খুব শীঘ্রই এবং কেন্দ্র সরকার শিক্ষকদের স্বার্থ রক্ষায় সক্রিয় বলে জানতে পারা যাচ্ছে। কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে তাদের অবস্থান পরিষ্কার করবে এবং শিক্ষকদের জন্য ইতিবাচক সমাধান খুঁজে বের করবে। শুভেন্দু অধিকারী মাননীয় আমাদের বিরোধী দলনেতা জানিয়েছেন যে শিক্ষকদের আতঙ্কিত হবার কিছু নেই, কেন্দ্র শিক্ষক স্বার্থকে রক্ষা করার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। তো নিঃসন্দেহে যিনারা অত্যন্ত আতঙ্কিত বা চিন্তাগ্রস্ত হয়েছেন, একদম চিন্তা করবেন না। ওনাদের যে কথোপকথন হয়েছে, এতে স্পষ্ট হয়ে গেছে যে কেন্দ্র সরকার শিক্ষকদের পাশে আছে এবং এই বিষয়টি নিয়ে যথাযথ পদক্ষেপ নেবেন তারা। তাই যে আলোচনা হয়েছে তাতে মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি খুব শীঘ্রই শ্বেতপত্র প্রকাশ করবেন এবং শিক্ষক স্বার্থ, বিশেষ করে শিক্ষক স্বার্থ বলতে আরটিই অ্যাক্ট লাগু হওয়ার পূর্বে সমস্ত শিক্ষকের যে বাধ্যতামূলক টেট পাস এবং প্রমোশনের ব্যাপারটা, সেটা নিয়ে যাবতীয় যা কেন্দ্র সরকার আইন সংশোধন করার জন্য পদক্ষেপ সেটা নেবেন এবং জানতে পারা যাচ্ছে যে নভেম্বর মাসে শীতকালীন অধিবেশনে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। টেট
যে বাধ্যতামূলক বিষয়ে মাননীয় সুপ্রিম কোর্টের শিক্ষা বান্ধব পক্ষ উপস্থাপন করবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, শিক্ষকদের স্বার্থকে অগ্রাধিকার দেবে বলে জানতে পারা যাচ্ছে। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন যে মানে শিক্ষক স্বার্থ রক্ষা করার ব্যাপারে কেন্দ্র সরকার যে পদক্ষেপ নিচ্ছে, আপনারা আপনাদের এই ব্যাপারে মতামত প্রকাশ করবেন। আর অবশ্যই আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে অহেতুক চিন্তাগ্রস্ত হবেন না, আশা রাখুন, ভরসা রাখুন। যেহেতু বিষয়টা বেশ জটিল, কিছুটা সময় তো লাগবেই, সেই সময় পর্যন্ত আমাদেরকে ধৈর্যটা ধরতে হবে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতারাম। ভারত মাতা কি জয়।